আমার সন্তান মা মা বলিয়া পাগল, জাহান্নাম থেকে বড় চিরুনি বাড়াইছে। একটা ছাগল গরু জবাহ না করিয়া যেমন গায়ের থেকে চামড়া ছিলা সম্ভব নয়, এ ভাই তোমার যদি অপারেশন করা লাগে অবশ না করিয়া যেমন অপারেশন করা যায় না। বুড়িমা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, সন্তানের গায়ে আগুন জ্বলতেছে, আমার সন্তানের মাথার চাঁদি থেকে জাহান্নামের চিরুনি দিয়ে চামড়া টানিয়া টানিয়া ছিঁড়া হয়, চামড়া টানিয়া ছিঁড়তেছে, রক্ত পিস্কিল আকারে বাহির হয়। পায়ের তালি থেকে পিছনের চামড়া টানিয়া ছেলে যখন সামনের চামড়া ছিলা শেষ হয়ে যায়, পায়ের তলা থেকে পিঠের চামড়া যখন ছিলতে আরম্ভ করে, আমার সন্তানের সামনের চামড়া আবার ভালো হয়ে যায়, আবার পিছনের চামড়া ছিলে ফেলার পর আমার সন্তানের সামনের চামড়া যখন টান দেয়, মাওলাই পিছনের চামড়া আবার ভালো করে দেয়। ও পয়গম্বর, আমার খোকাটারে দুনিয়ায় কোনোদিন কষ্ট করতে দেই না, আমি মা কতদিন না খায়া থাকছি, আমার সন্তানরে না খাওয়ায়া দুনিয়ায় রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী গোরস্থানের প্রোগ্রাম যেহেতু এই জন্যই কথাটা শোনায় দেই রে বাবা। আজকে কত নাফরমান সন্তান দুনিয়ায় মা বাবার গায়ে আঘাত করে, মানুষের হক নষ্ট করিয়া বিদায় নেও। মাওলার কথা শোনো না, নবীর তরিকা মানলা না। দয়ার নবী মায়ার নবী, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এক জায়গায় রওনা করেছেন। অনেক দূর যাইতে যাইতে একটা গোরস্থান সামনে বাঁধিয়া গেলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কিরামের দল, গোরস্থান যেহেতু পেয়ে গেলাম তাদের জন্য দোয়া করে যাই। যেই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যাকে না বানাইলে দুনিয়ায় কোনো কিছুই সৃষ্টি করতেন না, এই দয়ার নবী যখন এক কবরস্থানের ভিতরে ঢুকলেন, এমন কবরের কিনারায় দাঁড়ায় হাত উঠাইছেন। ওই কবরের ভিতরে যেই যুবকটা শুয়ে রয়েছে, ওই যুবকটা মায়ের বদদুয়ার কারণে দুনিয়ায় শরীর ঝলসে গিয়েছিল। আল্লাহর নবী তো আর অন্তর্যামী না, তিনি তো গায়েব জানেন নাই। আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়ায় হাত উঠাইছে, জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার দোয়া মাওলা এখন কবুল করবে না। এই গোরস্থানে এক যুবকের কারণে সবার কবরে আযাব হয়। ও পয়গম্বর, আপনি যেই যুবকের কবরের কিনারায় দাঁড়াইছেন, এই যুবক দুনিয়ায় তার মায়ের সঙ্গে নাফরমানি করেছে। মায়ের বদদুয়ার কারণে আল্লাহ আসমান থেকে বিজলির আকারে আগুন পাঠায়া তারে জ্বলায়া দিছে। এ দুনিয়ার মুসলমানের দল, আল্লাহর নবীর সাথে সাথে হাত নামায়া বলে, ও সাহাবীর দল, একটু এলাকার মানুষদেরকে এলান করে জানায়া দাও, এলাকার সব মানুষগুলা যেন গোরস্থানে হাজির হয়। এলাকার সব মানুষগুলো গোরস্থানে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীর দল, এই গোরস্থানে যারা যারা আপনজন আছে, তার আপনজনের কবরের কিনারায় গিয়া দাঁড়ায় যাও। সব মানুষগুলা সবার কবরের কিনারায় হাজির, কিন্তু যেই কবরকে লক্ষ্য করে নবী ডাকলেন, ওই কবরের কিনারায় দাঁড়ানোর মতো দুনিয়ায় কেউ নাই। দয়ার নবী ডাক দিয়া বলে, রে মালিক, এই কবরওয়ালার কি দুনিয়ায় আপন বলতে কেউ নাই? পাশে একজন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে এমন একজন যুবক শুয়ে আছে, যেই যুবক তার মায়ের অভিশাপের কারণে শরীর ঝলসে গেছে, ওর বৃদ্ধা মা সারা দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে পাঠাইলেন। এ বাবা, অনেক লম্বা কথা সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। আজকে অনেকেই মনে করো কবরে আযাব নাই, আজকে অনেকেই নাস্তিকদের সঙ্গে তাল মেলায়া বলো, মরার পরে
সব শেষ হয়ে যাবে, কিসের কবর আর কিসের হাসর। এরে বাবা না না, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, পরীক্ষার জন্য মাওলা পাঠাইছে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ জানায় দিলেন পরীক্ষা করবই করব, এরপরে নাজাত আর জাহান্নামের ফায়সালা। এ নবীর আশিক উম্মত, আল্লাহর নবী ওই বুড়িমাকে আনার জন্য পাঠাইছে। বুড়িমা ডাক দিয়া বলে, দুনিয়ায় আমার আপন কেউ নাই, আমার কোনো সন্তান নাই, কেউ নাই, দয়ার নবীকে মাফ করে দে বলো। সাহাবায়ে কেরামরা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বুড়িটার অন্তরে বুঝি অনেক কষ্ট। নবী আবার পাঠাইলেন, যাও তারে উঠায় নিয়ে আসো। আল্লাহর বান্দিকে কোলে করে যখন নিয়ে হাজির, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আপনি তো এই সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলেন, আপনার সন্তানের কবরের আযাব হয়, আপনি মা কেমনে সহ্য করে রয়েছেন? আপনার অন্তরে না বড় মায়া? আল্লাহর নবীর কথা শুনিয়া বুড়িমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আমার সন্তান নাই, আমার কেউ নাই। আল্লাহর নবী মনে মনে দোয়া করলেন, ও মালিক, বুড়ির অন্তরে বুঝি অনেক ব্যথা, তুমি ওই মায়ের দিলের চক্ষুটা খুলিয়ে দাও, ওর সন্তানের কবরের হালতটা একটু দেখায় দাও। সঙ্গে সঙ্গে নবীর এই দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর বান্দি এক চিৎকার বেড়ে দুনিয়ায় বেহুশ হয়ে পড়িয়া গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীর দল, বুড়িমার মাথার ভিতরে পানি ছিটায়া দাও। আল্লাহর বান্দির যখন হুঁশ ফিরে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি দোয়া করিয়া দেন, আল্লাহ যেন আমার সন্তানকেও মাফ করিয়া দেন। আল্লাহর নবী হাত উঠাইলেন, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী জান্নাতের বিছানা বিছায়া দিতে বললেন। আল্লাহর ফেরেশতারা জান্নাতের বাগান বানায়া দিছে। হে নবীর আশিক উম্মতের দল, দয়ার নবী এখন বুড়িমাকে ডাক দিয়া বলে, ও মা, কি এমন শাস্তি দেখছো সন্তানের, কেনই বা শাস্তি হয়? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার এই সন্তান যখন 7 মাস বয়স, পেটের ভিতরে ওর বাবা বিদায় নেয়, এই দুনিয়ায় সন্তানকে লালন পালন করার জন্য দ্বিতীয় বিবাহ করি নাই, আমার জীবন যৌবন সব ধূলিসাৎ করে দিয়েছি। সন্তান বড় হয়ে গেল, এরপরে ওরে মানুষ বানানোর জন্য চেষ্টা করলাম। ভালোই ছিল যেই দিন দুনিয়ায় সন্তানকে বিবাহ দিলাম। 1 দিন 2 দিন 3 দিন করিয়া যায়, 7 মাসের মাথায় একদিন দেখি হঠাৎ করে আমার সন্তান রাতের বেলায়, আমি যাই নামাজের মুসল্লায় দরজা আটকায়া নামাজ পড়তেছি, আমার সন্তানের জন্য দোয়া করতেছি, ও মালিক, আমার সন্তানের ঘরে একটা সন্তান দাও, আমার সন্তানের হালাল রিজিকে বরকত দাও। আমার ছেলে এসে বলে, ও বুড়ি, দরজা খোল। আমি দরজা খুলেছি, আমারে লাঠি দিয়ে ফেলাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বলি নাই, শুধু বললাম, রে বাবা, কি এমন কাজ করলাম আজকে দুবার থেকে লাঠি আমি পাওনা হয়ে গেলাম। আমার সন্তান বকা বাধ্য করা বাহির হয়ে গেল। 2-3 দিন চলে যায়, হঠাৎ আর একদিন এসে দরজা ভাঙিয়ে আমাকে লাঠি দিয়ে পিটানো আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, রে বাবা, আমারে মারিস না, সকালবেলায় তোর ঘর থেকে চলে যাব, দুনিয়ায় কোনো রিজিকের অভাব নাই, আমি একা মানুষ, ভিক্ষা করিয়া চলবো, তোর বাড়িতে আসবো না। এরে বাবা, আমি বৃদ্ধা মানুষ, আমারে আর মারিও
না, আমার সন্তান মার থামায় নাই। ও পয়গম্বর, শুধু এতটুকু বলছি, মালিক তুমি কি দেখো না? সঙ্গে সঙ্গে আসমান থেকে বিজলির আকারে আগুন এসে সন্তানরে পুরায়া দেয়। আমি মা ওর দিকে একটা বারের জন্য তাকাই নাই। এখন তাকায়া দেখি আমার বৌমা টোপলা বাঁধিয়া ঘর থেকে বাহির হয়। ও বৌমা কই যাও? বলে তোর কাছে কি আর থাকবো? তোর ছেলে মারা গেছে, তুইও আমারে মারিয়া ফেলবি। আমার বৌমাটা দুনিয়ায় ঘর থেকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, ৬-৭টা বছর হয়ে গেছে, ছেলের কবর কোথায় আমি চিনি না, জানি না, ওর জন্য কোনোদিন দুআও করি নাই। আল্লাহর নবী বলেন, তাহলে এখন কেন মাফ করলা? বুড়ি ডাক দিয়া বলে, পয়গম্বর, এমন শাস্তি দুনিয়ায় যেন কোনো সন্তানকে মাওলা না দেয়। আমার সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার সন্তান মা মা বলিয়া পাগল। জাহান্নাম থেকে বড় চিরুনি বাড়াইছে। একটা ছাগল গরু জবাহ না করিয়া যেমন গায়ের থেকে চামড়া ছিলা সম্ভব নয়, এ ভাই তোমার যদি অপারেশন করা লাগে, অবশ না করিয়া যেমন অপারেশন করা যায় না। বুড়িমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের গায়ে আগুন জ্বলতেছে, আবার সন্তানের মাথার চাঁদি থেকে জাহান্নামের চিরুনি দিয়ে চামড়া টানিয়া টানিয়া ছিঁড়া হয়। চামড়া টানিয়া ছিঁড়তেছে, রক্ত ফিসকিল আকারে বাহির হয়। পায়ের তালি থেকে পিছনের চামড়া টানিয়া ছেলে যখন সামনের চামড়া ছিলা শেষ হয়ে যায়, পায়ের তলা থেকে পিঠের চামড়া যখন ছিলতে আরম্ভ করে, আমার সন্তানের সামনের চামড়া আবার ভালো হয়ে যায়। আবার পিছনের চামড়া ছিলে ফেলার পর আমার সন্তানের সামনের চামড়া যখন টান দেয়, মাওলাই পিছনের চামড়া আবার ভালো করে দেয়। ও পয়গম্বর, আমার খোকাটারে দুনিয়ায় কোনোদিন কষ্ট করতে দেই না। আমি মা কতদিন না খায় থাকছি, আমার সন্তানরে না খাওয়ায়া দুনিয়ায় রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরে আমি মাফ করে দিয়েছি, আপনি দোয়া করিয়া দেন আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাব মাফ করিয়া দেন। দয়ার নবী বলে, ও মা, এটা তোমার আরো বলা লাগবে না। যখন তুমি সাথে সাথে মাফের কথা বলেছো, আল্লাহ সাথে সাথে তোমার সন্তানকে মাফ করিয়া কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এ কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জান, এই জন্য দয়ার নবী বলেন, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি খুশি হয়, আমার দয়ার নবী বলেন মাওলাও তোমার উপরে খুশি হয়ে যায়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর যদি মা বাবা নারাজ হয়, আল্লাহর নবী বলেন মালিক নারাজ হয়, দুনিয়ায় কোনোদিন কোনো কাজে শান্তি পাইবা না, দুনিয়ায় কোনো উন্নতি পাইবা না, এই দুনিয়ায় নাফরমানের খাতায় নাম উঠিয়া যাবে। হে মা বাবা হারানো সন্তান, যাদের মা নাই বাবা নাই, আপনজন কবরে শুয়ে আছে, দুহাত সম্প্রসার করলাম তাদের রুহের মাগফিরাতের জন্য, মা বাবার রুহানি দোয়া নেওয়ার জন্য, নিজের সংসারের ওয়াসাআত করার জন্য, সন্তান সন্ততিদেরকে দিনদার বানানোর জন্য। আল্লাহ যে আদেশ করেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মানুষ তোদেরকে মাটি দিয়া বানাইছি, মাটির মতো নরম হও, এই মাটির ভিতরে আশা লাগবে আমি মাওলা এখান থেকে তোমাদেরকে আবার উঠায় আনিব। এ বাবা, যার মা বাবা আছে খেদমত কর,
যার মা বাবা নাই নামাজ পড়িয়া দোয়া করো, দান সাদাকা করিয়া দোয়া করিয়া নাও, আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিবেন। একটু জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন।